আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো এই জায়গাটা দেখতেছেন, এইখানে আমার স্টুডিও রুম করব। তো তার জন্য এখানে যে পানির ট্যাঙ্কিটা আছে এটা সরাতে হবে। তার জন্য একটি স্ল্যাব তৈরি করতেছি, যেটা এখানে রাখবো না। এই স্ল্যাবটা আমরা বাথরুম যে টয়লেট আছে সেই টয়লেটের ছাদে দিব। তো তার জন্য এখানে আর বিশেষ করে সর্বপ্রথম একটা বিষয় দেখি, এটা আমার বাসার ছাদ থেকে দেখেন আকাশের ভিউটা কি চমৎকার, এবং পাশে দেখেন কি চমৎকার ধান ক্ষেত, সবুজ। তো এইখানে আমার স্টুডিও হবে, তো তার জন্য কাজ চলতেছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পানির ট্যাঙ্কিটা আপনাদের দেখাই। পানির ট্যাঙ্কিটা আমরা এখান থেকে ওই সাইডে আমরা দিব। তার জন্য এই পানির ট্যাঙ্কিটা আগে সরাতে হবে। তো এখানে অনেক সুন্দর একটি লিচু গাছ, এই পাশটা যদিও কেটে ফেলতে হবে। তো ওই যে ওইখানে দেখেন ওইখানে জায়গা করা আছে, তো আমরা ওইখানে পানির ট্যাঙ্কিটি নামিয়ে দিব। তো তার জন্যই আমরা এই স্ল্যাবটি তৈরি করব। তো কিছুটা কাজ আমি গতকাল রাতে করে রাখছি। এই যে একদম কি বলে এটা, যে জালি বানাইছি, এটা হলো গিয়ে লোহার রড। তো মোটামুটি ভালোই 5-7 রড দিয়েছি। তো এখানে এখন ঢালাই দিব, যদিও এখন একটু বৃষ্টি হয়েছে, আকাশটা এখনও মেঘলা, বিকেল টাইম। তো আমরা এখন এটা ঢালাই দিয়ে এই স্ল্যাবটা পরিপূর্ণ করব, তারপর এই স্ল্যাবটা আমরা ওই পাশে দিব। তো গাইস, এইখানে আমার স্টুডিও রুম হবে। তো পর্যায়ক্রমে সবই ধাপে ধাপে দেখতে পাবেন। তো আমরা এখন কি করব, আমরা কিছু খোয়া এবং বালি সিমেন্ট সব কিছুই নিয়ে আসছি বাজার থেকে। তো সব কিছুই এখন আমরা এখানে উপরে নিয়ে আসব। তো আপনারা গত ভিডিওতে দেখেছেন এখানে আমরা যে ইট ওঠানোর জন্য যে চরকিটা তৈরি করেছি সেটা, তো সেটা ইতিমধ্যে খুলে রাখা হয়েছে, বৃষ্টি হয়েছে এই কারণে। তো আমরা চলুন বাকি কাজ শুরু করি। তো গাইস, এখানে আমি অলরেডি খোয়া ভেঙে রেখেছি। এই যে এইগুলোই বস্তা ভরে উপরে নিয়ে যাব। মোটামুটি বস্তা ভরা ডান, এখন এইগুলা নিয়ে উপরে চলে যাব। বিষয় হচ্ছে বিকেলে বৃষ্টি হওয়ার কারণে আমরা কাজ শুরু করতে পারিনি, যার কারণে রাত্রে শুরু করছি। তো এই যে খোয়া নিয়ে আসলাম, তো মোটামুটি খোয়া বালু নিয়ে আসা শুরু করি এবং সর্বশেষ আপনাদের দেখাই। মোটামুটি বালু সিমেন্ট খোয়া একখানে রেখেছি, এখন এগুলো মিক্সড করে কাজ শুরু করে দিব। এদিকে ভাইয়া মশলা মাখানোর কাজ শুরু করে দিয়েছে, তারপর কাজে আব্বু হেল্প করলো, প্রথমে সে মশলা ঢেলে দিল। মোটামুটি বাসার টুকিটাকি কাজ আমরা নিজেরাই করতে পারি, তাই কিছু অল্প অল্প কাজ নিজেরাই করে রাখতেছিলাম। তাই আব্বু ভাইয়া সবাই হেল্প করতেছিল। তো আমি অবশেষে স্ল্যাবের যে মূল জায়গাটা সেখানে সমান করতেছিলাম। আসলে নিজেদের টুকিটাকি কাজগুলা যদি নিজেদের জানা থাকে, তো এটাতে করাই কোনো লজ্জার কোনো বিষয় না। তো আমাদের এই ভিডিওটা এটির মধ্যে শেষ হতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, এটা সকালে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ।